ঘুগনির মতন কিছু চটপটা স্ট্রিট ফুড খেলাম ফার্স্ট টাইম এসির মধ্যে বসে কোনো রেস্টুরেন্টে। গরমের মধ্যে ব্যাপক এনজয়। আরও A to Z সমস্ত কিছু দেখাবো। অনেক কিছু আইটেমস ট্রাই করেছি। কি কি করেছি ভিডিওটা প্লিজ কন্টিনিউ করো। আর যারা ফুডি আছো আর যারা আমার মতন পেটুক পার্সন আছো তারা তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আসবো বলে আগের দিন থেকেই প্ল্যান করে রেখেছিলাম, তার জন্য দুপুর একটু কিছু ডাল আর ভাজাভুজি করে সেমন কিছু আর করিনি, কারণ আমি বলেছিলাম রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে, সিনেমায় নিয়ে যেতে হবে। তো বললো যে না না দেখো আমার কাছে এখন এতটা সামর্থ্য নেই, যে কোনো একটা আমি অ্যাফোর্ড করতে পারবো, কি করবে বলবো, সিনেমায় দেবে নাকি তুমি রেস্টুরেন্ট যাবে। এবার আমি একটা ভীষণ দোটানার মধ্যে পড়ে গেছি, কারণ দুটোই আমার খুব ফেভারিট জিনিস। তো আমাকে চিন্তা করতে দেখে আমাকে বলছে যে দেখো মানে সিনেমাতে দুদিন পরে তুমি মোবাইলে এদিক ওদিক দেখে নিতেই পারবে, আজকাল এমন কোনো বিষয় এটা ব্যাপার, মানে এটা এমন কোনো বড় বিষয় না যদি তুমি সিনেমা দেখারই হোক। তো আমি বললাম না, একটা বড় পর্দায় দেখার একটা অন্যরকমই মজা, তো চলো কি করা যায়, তুমি যেটা বলছো সেটাই ভালো। তো এই সব চিন্তা করতে করতে আমরা রেস্টুরেন্টে চলে গেলাম। যেতে যেতে মানে আমাদের জন্য একটা টেবিল দিয়ে দিল, আর তারপরে তো একটা খুব সুন্দর ইতিহাস, খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম। মানে আমরা দুজনেই না শুরু থেকে খেতে খুব ভালোবাসি, মানে আমরা একে অপরকে যবের থেকে চিনেছি তবের থেকেই আমাদের ম্যাক্সিমাম দেখাটা অ্যাকচুয়ালি মানে কি বলবো রেস্টুরেন্টেই হতো। তো অনেক দিন পর সেই জানি একটা সেরকম মজা পেয়ে গেছি। এমন কিছু যে আমি খুব খেতে পারি তা না, কিন্তু আমার চোখের খিদেও বলে যে যেটা আমার চোখের খিদে খুব আছে, মানে আমি দেখলে এটা মনে করি এটাও একটু ট্রাই করি, ওটাও একটু টেস্ট করি। আর এটার জন্য একটা মানে গোল্ডেন অপরচুনিটি ছিল, সেটা হচ্ছে বুফেতে বারবিকিউ নেশনে আমরা এসেছিলাম, সেখানে আনলিমিটেড ফুডের ব্যবস্থা ছিল পার্টিকুলার একটা প্রাইজের উপরে। তো ওখানে কি কি ছিল সেটাই আজকের পুরো ব্লগটাতে আমরা মানে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ছোটবেলা থেকেই মা বাবা বলতো না যে সবসময় বড়দের কথা শুনতে হয়, বড়দের কথা মানতে হয়। তো আজকে যে আমি যে ডিসিশনটা মানে আমি একটু সিনেমা করছিলাম সেটা না দেখে যে এই বারবিকিউ নেশনে এসে আমার সন্ধ্যাটা আমার দিনটা এত সুন্দর করব, সেটার জন্য একমাত্র ক্রেডিট যে আমার বরের। অ্যাকচুয়ালি ওর পকেটও ঢিলা হয়েছেই, তাছাড়া ওই একমাত্র বললো যে সিনেমা কিন্তু তুমি মোবাইলেও দেখে নিতে পারবে। তো যাই হোক, তার জন্য আমার সন্ধ্যাটা আজকে ফাটাফাটি কেটেছে। আর এখন আমরা খাচ্ছি তন্দুরি চিকেন না তো বারবিকিউ চিকেন কিছু একটা বলেন, আমার এক্স্যাক্ট নাম মনে নেই। এখানে চিকেন, মাটন, পর্ন আর পনির এই সব কটা আইটেমই এখানে লাগিয়ে দিয়েছে। দেখো এইখানে যে বক্স মটন জায়গাটা আছে ওখান থেকে গরম হচ্ছে, আর এটা অলরেডি 90% কুক হয়ে আসছে, সামনের উপর এরকম সাজিয়ে রেখে দেয়। আর আবার হ্যাঁ এইটা দিল মনে হয় তন্দুরি চিকেন, আর ওইটা হয়তো অন্য কোনো নাম হবে। অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে নামটা মতো আমার খেয়াল থাকে না। আর আমি সব কিছু এখান থেকে, এইটা আবার আনারসের একটা কি জানি ছিল, আনারসটাকেও মনে হয় তন্দুর করা, তো খেয়েছিলাম, অতটা ভালো আমার লাগেনি ওইটা। বাকি তো চিংড়ি মাছের যেটা করা ছিল চিকেনটা খুবই ভালো ছিল, পনিরটাও খারাপ ছিল না, কিন্তু মাটন আমার অতটা ভালো লাগেনি। আর এই আমি চিংড়ি মাছটা খুব ভালো খাই, মাছের মধ্যে আমার ইলিশ আর চিংড়ি ফেভারেট, আর তার জন্য এখানে যে চিংড়ি মাছগুলো দিচ্ছে তাছাড়া ওগুলো খুব সফট আর খুব টেস্টি ছিল। আমরা চিংড়ি মাছ রিপিটের পর রিপিট করেছি। কিছু নাও, ব্যাগটা খোলো না, গায়েতে ব্যাগটা খোলো, ভালো লাগছে না। রাখো দিকে একটু, আরে খেয়েই যাচ্ছ, খেয়ে হাঁপিয়ে গেছি।
50 রকমের স্টার্টার খেয়ে নিলাম। হ্যাঁ 50 রকমের স্টার্টার খেয়ে আমি এখন ফুল। এখন আমি এই মেন কোর্সে যাবো কি করে তাই ভাবছি। একটু ভালো বুঝি 50 রকমের স্টার্টার খেয়ে নিলাম, মেন কোর্স খাবো কবে? মেন কোর্সে ভালো ভালো জিনিস আছে, বিরিয়ানি আছে আর কি আছে জানি না, কিন্তু আমার মনে হচ্ছে না খেতে পারবো এই পাশের অবস্থা। আমাদের বলেছিলেন স্টার্টারগুলো আমরা টেবিলে দিয়ে যাবো, বাকি মেন কোর্স আপনারা বুফে থেকে নিয়ে নিতে পারবেন। তখন আমি ভেবেছিলাম মনে হয় এরা কঞ্জুসি করবে, যে আমাদের অল্প দেবে বা কিছু একটা, কিন্তু ওরা মোটেই এরকম কিছু করেনি। একটার পর একটা লাস্টে আমরা বাধ্য হয়েছি যে এগুলো আমাদেরকে আর দেবেন না, এরকমভাবে অযথা নষ্ট হবে, আপনারা তুলে নিয়ে যান অলরেডি কাউকে দেওয়ার আগে, আমাদেরকে দেওয়ার আগে। তো তারপরে ওরা নিয়ে যায়। আর এখানে আমরা এখনো স্টার্টারে খেয়েছি, মেন কোর্সে এখনও যেতে পারিনি। তো ওয়েট অ্যান্ড ওয়াচ আমরা মেন কোর্সে কী কী খেয়েছিলাম। আর তার মধ্যে আমার দই বড়াটা তো এখানে অসাধারণ লেগেছে। দই বড়াটাও আমি 2-3টে রিপিট করেছি। আর এখানকার প্রত্যেকটা ওয়েটার ভাই দাদারা খুবই ভালো ছিল, সবার মুখে এমনিতে স্মাইল একটা লেগেই আছে। আর তাছাড়া বারবার এসে এনে জিজ্ঞাসা করছিল আমরা কি রাতে রুটি খাই, রুটি যদি খেতে চাই তাহলে বলতে, যেরকম রুটি বলবো সেই রুটি বানিয়ে দেবে, মানে তন্দুর হোক রুমালি হোক, 1000 রকম কাইন্ড অফ রুটি আছে, সেই রুটি ওরা বানিয়ে দেবে। তার জন্য একটু ওদেরকে আগের থেকে বলতে লাগবে। তা আমরা বারবার বলেছি যে আমরা রুটির দরকার নেই, আমরা খাবো না, তো তবুও বারবার করে এসে মানে এত সুন্দর সার্ভিস। আর এদিকে সুমন না ডায় না বায়ে খালি খেয়ে যাচ্ছে। খাও খাও, আপনার क्या जाता है? পয়সা দিচ্ছি, খাবো না। ইন্না পকড়ি কিরি, ইন্না পকড়ি কিরি, ইন্না পকড়ি কিরি, কিরি কিরি খাও, কিরি কিরি। আর এখানে হিন্দি ভাষা বলবো, কানা কালিয়া, কানা কায়া, কানা কালিয়া, গোলি কায়া, गोली काया, काना काया, पेट भर के काया, पूरा पेट भर गया, पूरा काया, पूरा काया, बोलो बोलो ना, पूरा काया। এখানে যেমন আমরা বলতে পারো ইডলি ধোসা, সেইটা আমাদের ওরকম কলকাতার মতন করে বলে না, একই হলো এরকম করে বলে না। কিরম বলে বলো? ইডলি ইডলি কায়া, আর ধোসা দোসা কায়া না, ডোসা ডোসা না, তা ধোসা না, এটা ডোসা, ডোসা খায়, ইডলি খায়, ডোসা খায়। যা যা খাবে ইনাপা কিরি কিরি, মারা যাবে জানে, ইনাপা কিরি কিরি। মেন কোর্সে দেখি কি আছে, স্যুপ আছে, বিরিয়ানি, টিস্যু নাও, আমি সব দেখে নিই কি আছে। ডাল মাখানা, তুমি নিতে লাগতে হবে, তার আমি দেখে নিই। স্টার্টার খাওয়ার সময় আমাদের মাথায় এটা ছিল, বিশেষ করে আমারটা বলি, যে আমার মেন কোর্সে যেতে হবে, মেন কোর্সে কী কী আছে সেটা অ্যাটলিস্ট ট্রাই তো করতেই হবে। কিন্তু বিশ্বাস করো স্টার্টারগুলো এতটা টেস্টি ছিল, মানে আমার মন চাইছে যে আমি আর একটু খাই, কিন্তু আমি খেতে পাচ্ছি না, পেট ফুলে গেছে। এবার খানিকক্ষণ বিশ্রাম করে একটু টয়লেট গিয়ে ঘুরে ফুরে এসে এবার আমি মেন কোর্সে ঢুকেছি। কিন্তু একটা জিনিস দেখলাম, এখানে মাটনের না কারি পাত্তা দিয়ে রেখেছে, ওইটাই আমার মনটা একদম কিরিকিরি করে দিয়েছে। মানে কি বলবো, যখন আমার আর ইচ্ছা করছিল না, মাটনের মধ্যে থেকে যখন কারি পাত্তার গন্ধ আসছিল। অ্যাকচুয়ালি ওরা এই ফ্লেভারটা খুব পছন্দ করে, কিন্তু আমাদের যে ভালো লাগে না। প্লেট সাজানো হয়ে গেছে, এটা আমি আমার হাজবেন্ডের জন্য এই প্লেটটা এনেছি। আর আমার প্লেটে কিছু আলাদা জিনিস এনেছি, কেন কি এত আইটেমস আছে যেটা দুজনের প্লেটে একবারে এটা হবে না, তাহলে আমাদের বারবার উঠে দিতে হবে। আর আমাদের পেটে অতটা জায়গাও নেই যে সব রকম কিছু ট্রাই করবো। তো এইটা হচ্ছে আমার প্লেট, যেটাতে আমি সাদা ভাত এনেছি, ডাল মাখানা এনেছি, আর সব কিছু একটু একটু বিরিয়ানি সব কিছু একটু আধটু এনেছি, মানে 1 চামচও না, 8 চামচ করে এনেছি, মানে যেই হাতা বা চামচ দেওয়া ছিল সেটার এতে। তো
ও খাচ্ছে, আমি এখন একটু ভিডিও করে দিচ্ছিলাম, কেন কি আমি ওয়েট করছিলাম, আমি অপেক্ষা করছিলাম যে আমার যেগুলো আগে খেয়েছি ওগুলো একটু নিচে নামুক তারপরে আবার খাবো। তো খেতে তো খুব ভালো লাগছিল, মন চাইছিল, বাট একটু লাস্টের দিকে ব্যাপারটা একটু হেভি হয়ে গেছে, আমি পাচ্ছিলাম না আর খেতে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম আনলিমিটেড এরকম বুফেতে খেয়ে এতটা মজা পেয়েছি, আমার মন এখন সবসময় বুফেতেই করে। ইনফ্যাক্ট আমি যখন আবার কখনো রেস্টুরেন্টে যাব তখন আমি ট্রাই করব, বা আমি জেনে এরকম জায়গায় যাব যেখানে বুফেতে এরকম খাবার পাওয়া যায়, তো আমাদের পছন্দ মতন আমাদের ইচ্ছা মতন খাবার খেতে পারবো। তো এখন চলে এসেছি মিষ্টির দিকে। তো মিষ্টিতে দেখতে পাচ্ছ হাজারো রকম অপশান আছে, আমার দেখে তো ভীষণ ইচ্ছা করছে খেতে, কিন্তু ওই যে একটাই প্রবলেম, খেয়ে দিয়ে পেটটা একদম আর ঢুকাতে পারছে না। কিন্তু তবুও আমার এরকম হচ্ছে যে আমি খাই একটুখানি হলো, মনে হচ্ছে কি আমি পারবো না, এটা জেনেও আমি নিচ্ছি। তো দেখা যাক কত কি খেতে পারি। তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে, তোমাদের কিন্তু একটা কথা মনে করিয়ে দেওয়া হয়নি, সেটা হচ্ছে এতদূর যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগছে। তো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর লাইক, শেয়ার, কমেন্ট। এখানে এত ধরনের মিষ্টি ছিল, আর মিষ্টির প্লেটটা আমার জাস্ট দেখলে এখনও আমার খেতে ইচ্ছা করছে যখন আমি ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি। সবকটা মিষ্টি একদম ছিল, জিলেপির সঙ্গে রাবড়িটা খুব সুন্দর ছিল, তারপরে এই বাটির মধ্যে করে যে মিষ্টিটা আছে সেটাও খুব সুন্দর ছিল, ছোট ছোট খুব সুন্দর পান্তুয়া টাইপস কিছু ছিল, সব মিষ্টির আমি নাম জানি না। সঙ্গে স্লাইস করা কেক ছিল, বিভিন্ন ধরনের কেক। আমি অনেকগুলো কেক খেতে পারিনি, জাস্ট এক বাইট খেয়েছি। বললাম না যে আমার খুব ইচ্ছা সব রকম সব কিছু ট্রাই করে দেখবো খাবারগুলো। তো জাস্ট এই সময় থেকে আমার একদম টাইম আপ হয়ে গেছে, মানে আমি আর পাচ্ছি না খেতে কোনো রকমভাবে। তো জিলেপি আর রাবড়িটাও খুব সুন্দর ছিল, কি বলবো। তোমাদের হয়তো ভিডিওতে আমি বলেছি যে আমরা কোথায় এসেছি, হয়তো বলেছি। আমরা এসেছিলাম বারবিকিউ নেশনে, যেটা ছিল ব্যাঙ্গালোরে, আর কলকাতাতেও বারবিকিউ নেশন আছে। আমার ইচ্ছা আছে কখনো যাব, যেটা পার্ক স্ট্রিটে আছে। আর কিছু যদি আমি মিস করে যাই তোমরা কমেন্টে জানিও, তাহলে আমার নলেজ যতটা আছে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো, এত কিছু খাওয়ার পরও আমি এখনো বলবো আমি অনেক কিছু মিস করে গেছি, যেই অবধি আমি পৌঁছাতেই পারিনি। অনেক জোর করে আমি আমার হাজব্যান্ডের জন্য এই প্লেটে কিছু ফ্রুটস নিয়ে এসেছিলাম, জানি না কি ফ্রুটস, পেঁপে ছিল আর কি ছিল আমার এখন খেয়াল নেই। তো আমি তো খেতেও পারিনি, মানে আমি আর এক ফোঁটা জল খাওয়ার আমার পক্ষে সম্ভব ছিল না সেই সময়। তো আমার ফেভারিট আরেকটা জিনিস আমি খুব মিস করে যাই, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর আইসক্রিম ছিল। তো আমি বললাম না, আমার পেটে তখন আর এক ফোঁটা জলও ঢুকছিল না, তো আইসক্রিম আর কি খাবো। আর তারপরে ওরা খুব বারবার করে জিজ্ঞাসা করছিল আমাদের সার্ভিস কেমন। আর তার থেকেও বড় কথা, ওরা না খুব খুব ভালো, কি বলবো। আমি দেখলাম প্রথম যে ওরা আমাদের গেট অবধি ছাড়তে এসেছিল। তো মানে অনেকগুলো ওয়েটার ভাই ছিল যারা গেট অবধি ছাড়তে এসেছিল। তো ভীষণ সুইট সবকটা স্টাফ ছিল। তো খুব 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 ভালো লেগেছে আমাদের দিনটা, আমার দিনটা খুব স্পেশাল ছিল, খুব স্পেশালভাবে নতুন কিছু জানলাম, কারণ এর আগে কখনো এরকম কিছু আমি ট্রাই করিনি। আর এই সমস্ত কিছুর ক্রেডিট যায় আমার হাজব্যান্ডের। আর কি বলবো, এখন যেতে যেতে অনেকটা বেরোতে অনেকটা রাত হয়ে গেছিলো। আমাদের সঙ্গে আরেকজনকে যাদেরকে স্কেলেটর থেকে নামতে দেখলে তারাই মনে হয় বারবিকিউ নেশনের লাস্ট কাস্টমার ছিলাম। আর অনেকটা রাত হয়ে গেছে, জানি না ওটা পুরো রাত খোলা থাকে কিনা, কিন্তু মল দেখো পুরো খালি একদম, ফাঁকা হয়ে গেছে। আর এই সময় ওখানকার না কি বলবো, রাস্তাঘাটও খুব তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায়। রাস্তাঘাট ফাঁকা হওয়ার কারণ আমার মনে হয়, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে, যে ওখানকার লোকেরা খাওয়া দাওয়া ঘুমের বিষয়ে খুব পার্টিকুলার, খুব ডিসিপ্লিন, তাই জন্য ঠিকঠাক টাইমে খেয়ে দিয়ে শুয়ে পড়ে, আমাদের মতন না। আমরা একটু খেলছি, লিফট খেলছি, আমরা গ্রাউন্ডে চলে এসেছিলাম, কিন্তু আবার যাচ্ছি। মজা মজা। আচ্ছা দেখো
এই সময় আমরা আমাদের হোটেলে ফিরছিলাম, আমাদের স্টপেজে লাস্ট প্যাসেঞ্জার আমরাই ছিলাম, আর আমরা ভাবছিলাম কতক্ষণে হোটেল পৌঁছে ঘুমের দেশে চলে যাবো। আর সমস্ত ইউটিউব বন্ধুদের বলতে চাই আজকের মতন এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।